আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের যেই শিক্ষা সালাত আদায় করতে বাধা দেয়, যেই শিক্ষা রোজা রাখতে বাধা দেয়, যেই শিক্ষা ইসলামের বিধিবিধান মানতে বাধা দেয়, যেই শিক্ষা সালাতের মধ্যে আর হিন্দুদের ইবাদতের মধ্যে পার্থক্য বুঝাতে যায় না, যেই শিক্ষা ইসলামের শিক্ষার সঙ্গে সালাতের মধ্যে আর হিন্দুদের কাজকর্মের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারেন না, যেই শিক্ষা সালাতের শিক্ষা দেয় না, যেই শিক্ষা আপনাকে নামাজ থেকে দূরে রাখে, যেই শিক্ষা আপনাকে গিটের নিচে কাপড় পরতে বাধ্য করে, যেই শিক্ষা আপনাকে দাড়ি কাটতে বাধ্য করে, যেই শিক্ষা আপনাকে ইসলামের পথে মসজিদের পথে ডেকে আসে না, সেই শিক্ষা অর্জন করা আর না করা দুটোই সমান। এমন শিক্ষা অর্জন করার কোনো প্রয়োজন নেই। যে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হলো না। সর্বপ্রথম আমি বলেছি যে সন্তান হচ্ছে পিতামাতার কাছে আমানত স্বরূপ, আর সন্তানকে সুসন্তান করে গড়ে তোলা, সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তোলা, সন্তানকে ভালো করে মানুষ করা, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো, মনে রাখো, তোমাদের প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেক মানুষের ব্যাপারে, প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেক মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। অর্থাৎ সন্তান আমাদের ঘরে এসেছে, আর এই যদি সন্তান যদি কুসন্তান হয়, খারাপ হয়, তাহলে এই সন্তান খারাপ হওয়ার জন্য পিতা ও মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জবাবদিহি করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরপরে বলি যে একজন সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার জন্য পিতা ও মাতার কর্তব্য কি রয়েছে। সর্বপ্রথম কর্তব্য হচ্ছে যে একজন পুরুষের একজন সন্তানকে যদি সুসন্তান ও ভালো করে গড়ে তুলতে হয়, তাহলে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একজন পুরুষের যে তাকে আদর্শিতা, একটি সৎ ও আদর্শ এবং একটি সতী নারীকে বিবাহ করা, যে তার মা হবে। কারণ মাই পারে একজন সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে, মাই পারে একজন সন্তানকে সুসন্তান করে গড়ে তুলতে, মাই পারে একজন সন্তানকে ভালো সন্তান করে গড়ে তুলতে। এই জন্য কবি বলেছেন, মায়ের হাতে গড়বে শিশু, মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ একজন সন্তানের জন্য, একজন শিশুর জন্য তার মাকে বিশ্ববিদ্যালয় বলা হয়েছে। যদি তার মা সৎ হয়, মা যদি আদর্শিতা হয়, মা যদি ভালো হয়, তাহলে তার সন্তানও ভালো হবে নিঃসন্দেহে। আর মা যদি খারাপ হয়, সে যদি আদর্শিতা না হয়, তাহলে তার সন্তানও ভালো হবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদার মেয়েকে বিবাহ করার জন্য বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মেয়েদেরকে বা নারীদেরকে চারটি গুণ দেখে বিবাহ করা হতো। নম্বর 1, লিমালিহা, তার ধন সম্পদ, মাল এবং অর্থ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে, ওয়ালি দীনিহা, চতুর্থ নম্বরে দেখা হতো তার দিন দেখে। তারপরে আল্লাহ রসুল বলছেন যে ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা বেশি দিনকে প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলাই ধূসিত হোক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই চারটি জিনিস, অর্থাৎ একজন মেয়ের মধ্যে যদি তার সৌন্দর্য না থাকে, তার বংশ পরিচয় না থাকে, তার টাকা পয়সা না থাকে, কিন্তু সেই মেয়ের মধ্যে যদি দিনদারিতা, আদর্শিতা, সৎ ও ভালো হয়, তাহলে বিবাহের জন্য তাকে প্রাধান্য দিতে হবে। কারণ তার দ্বারাই একটি সন্তান সুসন্তান হতে পারে, তার দ্বারাই সমাজ সংশোধন হতে পারে, তার দ্বারাই সমাজকে এসে উন্নত করতে পারে একজন মাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলতে চাচ্ছিলাম যে আদর্শ মা আমাদেরকে বিবাহ করতে হবে, আর সেটাও হতে হবে উত্তম পন্থায়। অর্থাৎ ইসলামের যে নিয়ম কানুন,
এবং যেই নির্দিষ্ট নিয়মকানুন বা সুন্নাহ ভিত্তিক আমাদেরকে বিবাহ করতে হবে। বর্তমানে যে সমস্ত বিবাহ হয়, অধিকাংশ বিবাহের সঙ্গে সুন্নাহর কোনো সম্পর্ক থাকে না, অধিকাংশ বিবাহ সুন্নাহ বহির্ভূত হয়। যেমন বর্তমানে অধিক পরিমাণে বিবাহ হয় লাভ ম্যারেজ, আর সঙ্গে সঙ্গে যে পালিয়ে বিবাহ করা, কোর্ট ম্যারেজ যাকে বলা হয়। আর পুরুষ যুবকেরা কোর্ট ম্যারেজ করে তারা এটা গর্ব করে বলে যে मैंने अपने प्यार निभाया और उसको भागा के शादी किया। এটা তাদের একটি গর্ব হয় যে আমি তাকে সত্যের ভালোবাসা বেসেছি এবং তাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে, অর্থাৎ বাড়ি থেকে বের হয়ে আমি তাকে বিবাহ করেছি, এটা তারা গর্ব করে বলে। আর আজকে আমি আপনাদেরকে বলে যাই যে কোর্ট ম্যারেজ আর ফুট ম্যারেজ, ইসলামে কোনো কোর্ট ম্যারেজ নাই। আজ পর্যন্ত যারা কোর্ট ম্যারেজ করেছে, অর্থাৎ ওয়ালি ছাড়া, বাপের নির্দিষ্ট বাপের অনুমতি ছাড়া যে সমস্ত বিবাহ করেছে, সেই সমস্ত বিবাহ বাতিল। যারা বাপের অনুমতি ছাড়া বিবাহ করেছে তাদের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিইন, অভিভাবক ছাড়া বিবাহ কোনোদিন হতে পারে না। অর্থাৎ একজন মেয়ে যদি তার নিজের বাপের বিনা অনুমতিতে বিবাহ করে নাই, তাহলে তার নিকাহ বাতিল, তার নিকাহ বাতিল, তার নিকাহ বাতিল বলে গণ্য হবে। আর মেয়ে যদি নিজের বাড়ি থেকে বের হয়ে বাপের বিনা অনুমতিতে বিয়ে করে তার স্বামীর ঘর সংসার করে 2টি 5টি 10টি সন্তানও যদি হয়ে যায়, তাহলেও তার সন্তান বাতিল হবে, তার বিবাহ হবে। সে যতদিন সেই স্বামীর কাছে থাকবে ততদিন সে জিনা করতে থাকবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলতে যাচ্ছিলাম যে আদর্শ বিবাহ, অর্থাৎ বিবাহ আমাদের করতে হবে যে সুন্নাহ ভিত্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেরকমভাবে সুন্নাহ এসেছে, সেই সুন্নাহ মোতাবিক সুন্নাহকে অনুসরণ করে আমাদেরকে বিবাহ সম্পাদন করতে হবে, তবেই সেই বিবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সংক্ষিপ্ত কয়েকটি বিষয় আলোচনা করে বক্তব্য শেষ করতে যাচ্ছি। যে একজন সন্তানকে সুসন্তান ও আদর্শ সন্তান করে যদি গড়ে তুলতে হয়, তাহলে অন্যতম একটি কাজ হচ্ছে যে তাকে দুধ পান করানোর সময় বিসমিল্লাহ বলে দুধ পান করানো। আমাদের বহু মাদেরকে এমন দেখা যায় যে তারা সন্তানকে দুধ পান করায় কিন্তু তারা বিসমিল্লাহ বলে না। তাদের উচিত হবে যে সন্তানকে যতবার দুধ পান করানো হয় বা যতবার আমরা দুধ পান করাবো ততবার তাদেরকে বিসমিল্লাহ বলা উচিত। কারণ যেই কাজে বা যেই খাবারে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাবারে শয়তান অংশগ্রহণ করে নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তারপরে অন্যতম একটি কাজ হচ্ছে আমাদের সন্তান যখন 7 দিনের হবে তার একটি আকিকা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। প্রত্যেকটি শিশু বা প্রত্যেকটি বাচ্চা তার আকিকার সঙ্গে সম্পর্ক রয়েছে, আকিকার সঙ্গে যুক্ত রয়েছে। তার বাচ্চার জন্মের 7ম দিনে তোমরা তার আকিকা দাও এবং তার পক্ষ থেকে তার মাথাকে নাড়া মাথা মুন্ডন করো এবং তার পক্ষ থেকে সুন্দর একটি তার নাম রাখো। অর্থাৎ সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তোলার জন্য অন্যতম একটি কাজ হচ্ছে যে সন্তানের সুসন্তান, অর্থাৎ ভালো একটি নাম রাখতে হবে। কিন্তু বর্তমান সময়ে মুসলিম সমাজের বা মুসলিম ছেলে মেয়েদের এমন নাম রাখে, তাদের নাম দেখে যেন বোঝা যায় না যে এটা হচ্ছে মুসলিমের ছেলে না এটা হচ্ছে হিন্দুদের ছেলে। যেমন আমরা পুরুষের নাম রাখি সেন্টু, মেন্টু, ঝিন্টু, এ সমস্ত জিনিস, আরও যে সমস্ত জিনিস হিন্দুদের সঙ্গে সম্পর্ক রয়েছে, এ সমস্ত নাম ইসলামের কোনো জায়গায় নেই, সমস্ত নামের কোনো অর্থই হয় না। এই সমস্ত নামের সঙ্গে মুসলিম আর অমুসলিমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেরকমভাবে মেয়েদের আমরা নাম রাখি যে ময়না, পলি, মিলি বা ইত্যাদি, সুস্মিতা, সুমিতা, আর এ সমস্ত জিনিস যেগুলো হিন্দুদের সঙ্গে নাম রয়েছে, এ সমস্ত জিনিসগুলো আমাদের নাম রাখি, এ সমস্ত নাম আমাদেরকে রাখা যাবে না। আমাদেরকে নাম রাখার পিছনে দেখতে হবে যে যেই নাম আমরা রাখছি সেই নাম ইসলাম মোতাবিক হতে হবে, সেই নাম ইসলাম সাব্যস্ত করে কিনা, আর সেই নামের সুন্দর একটি অর্থ হয় কিনা। যদি সেই নামের সুন্দর অর্থ এবং ইসলামে যদি সেই নাম জায়েজ হয় তবে সেই নাম রাখতে হবে, নচেত সেই নামকে বর্জন করতে হবে। এরকম বহু হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে তাদের নাম জিজ্ঞাসা করে নাম শুনে তাদের নাম পরিবর্তন করে দিয়েছিলেন।
বহু এরকম হাদিস রয়েছে। এই জন্য আমাদের উচিত হবে আমরা যখন আমাদের সন্তানের নাম রাখবো সেই নাম যেন ইসলাম মোতাবেক হয় এবং শরীয়ত সম্মত হয়, শরীয়তকে দেখে আমাদেরকে সেই নাম রাখা উচিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, বলতে চাচ্ছিলাম আদর্শ সন্তান গঠনে উত্তম একটি কাজ বা সর্বোত্তম একটি কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে যে সন্তানের সুসন্তান গড়ে তোলার জন্য একটি সুন্দর এবং আদর্শ এবং ইসলাম মোতাবেক একটি নাম রাখা। অতঃপর বলি যে একজন সন্তানকে যদি সুসন্তান করে গড়ে তুলতে হয়, আদর্শ সন্তান করে গড়ে তুলতে হয়, তাহলে পিতামাতার দায়িত্ব হচ্ছে যে সেই সন্তান যখন কথা বলতে শিখবে, সেই সন্তান যখন মুখ ফুটবে, সেই সন্তানকে তখন কালেমার শিক্ষা দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা আজকে সেই শিক্ষা দিই না। বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, আমাদের সন্তানেরা যখন কান্নাকাটি করে, আমাদের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা যখন কান্নাকাটি করে, বাপ ও মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং সেই তাকে কান্না থেকে চুপানোর জন্য, কান্না বন্ধ করে দেওয়ার জন্য মা নিজে মোবাইলে গান চালিয়ে তার হাতে দেয় এবং গান চালিয়ে দেয় যে বিন্দাস হয়ে নাচরে, বিন্দাস হয়ে বাছরে। যেই শিশু সন্তান একজন সে ছোট থাকে, তার যখন জন্মের কোনো কথা সে বলতে শিখেনি, যার কোনো ব্রেন হয়নি, বুদ্ধি হয়নি, তখন সে বলতে শিখেছে যে পরাণ যায় জ্বলিয়ারে। একজন শিশু সন্তান যখন এত ছোট থাকে, তার ব্রেনে, তার মস্তিষ্কে যখন এই ভাষা ঢুকে যায় যে পরাণ যায় জ্বলিয়া দে, সেই সন্তান কি শিখবে? তো সন্তানকে গড়ে তোলার জন্য আমরা বড় হয়ে যখন বলি যে আমাদের সন্তান ভালো হলো না, ভালো হয়নি কার কারণে? ভালো হয়নি সে নিজে হয়নি, ভালো হয়নি এই কারণে, ভালো হয়নি আপনার কারণে, ভালো হয়নি মায়ের কারণে, ভালো হয়নি বাপের কারণে, যে তাকে তার আদর্শভাবে শিক্ষা দেয়নি। এই জন্য আমাদের সন্তান কথা বলতে শিখলে, ভালো একটু বড় হলে তাদেরকে কি করতে হবে? কালেমার শিক্ষা দিতে হবে এবং আমাদেরকে বিভিন্ন রকমের মোবাইল থেকে তাদেরকে, বিশেষ করে মোবাইল থেকে দূরে রাখতে হবে। যে সন্তানের যে মস্তিষ্ক হয়, দিমাগ হয়, সেটা খুবই সংকীর্ণ হয় এবং ছোটোবেলায় সেটা খুব তীক্ষ্ণ থাকে। আর সে অবস্থায় যদি আমরা তাকে কালেমার শিক্ষা না দিই, সে তখন কালেমার শিক্ষা না পেয়ে তখন বেধর্মীদের অনুসরণ করতে শুরু করবে, সে তখন ইসলাম বহির্ভূত কাজ করতে কোনো দ্বিধাবোধ হবে না। আমরা জানি যে একটি ঘটনা শোনা যায় যে একজন মা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় সে তার সন্তানকে নিয়ে মুল্ক সূরা মুল্ক যে আছে, সূরা মুল্ক পড়ে সে ঘুমাতো এবং প্রত্যেক দিন তার নিজের সন্তানকে নিয়ে সূরা মুল্ক পড়ে তাকে ঘুম পাড়িয়ে দিত। এরকমভাবে প্রত্যেক দিন করতে 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 সেই সন্তান যখন বড় হয়, এমন অবস্থা হয়েছিল সেই সন্তানের যে সেই সন্তান সূরা মুল্ক যতক্ষণ না পড়তো ততক্ষণ তার ঘুমই আসতো না। অভ্যাস। আমরা বলি যে আমাদের সন্তান আমাদের কথা শুনে না, সন্তান কথা শুনে না, সন্তান সেটা করে যা তারা দেখে। সন্তান যদি দেখে তার মা টিকটক করছে, তাহলে সে বড় হয়ে টিকটকার হবে। সন্তান যদি দেখে তার বাপ মোবাইলে গান শুনে, তাহলে সেও গান শুনতে তার মন চাইবে। সন্তান যদি দেখে তার মা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, তাহলে সেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে তার ইচ্ছা করবে। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পান, যদি সন্তানের মা, একটা শিশুর মা যদি নামাজ পড়ে, তাহলে সেও তার মায়ের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে সিজদা দেয়, অথচ তাকে কিছু বলা হয় না। কারণ সেটা করে কেন? করেন সে যেটা দেখে সেটা করে। এই জন্য আমাদের সন্তানেরা যা দেখে তা তারা পালন করে, যা আমরা বলি তা তারা শুনে না। এই জন্য আমাদেরকে এমন তাদের সঙ্গে আচরণ এবং আমাদেরকে এমন শ্রেষ্ঠতা তাদেরকে শেখাতে হবে যেন তার আদর্শ সন্তান এবং সুসন্তান হয়ে গড়ে ওঠে। সম্মানিত শ্রোতামণ্ডলী, বলতে চাচ্ছিলাম সন্তানকে আদর্শ সন্তান ও সুসন্তান করে গড়ে তোলা। অতঃপর সন্তান যখন আমাদেরকে বড় হবে, তখন তাদেরকে ইসলামের শিক্ষা দান করতে হবে এবং ইসলামিক শিক্ষা তাদেরকে শেখাতে হবে। কিন্তু আমরা ইসলামের শিক্ষা থেকে আজকে চরম দূরে সরে গেছি। আমাদের মধ্যে আজকে ইসলামের শিক্ষা নাই। নামাজ কি করে পড়তে হবে, রোজার আহকাম ও মাসাইল কি, ইসলামের বিভিন্ন ধরনের আহকাম মাসাইল, সলাতের, সওমের, হজের, জাকাতের, এ সমস্ত জিনিস, আরও যে সমস্ত জিনিস আমার রয়েছে, দোয়া দরুদ রয়েছে, এ সমস্ত জিনিস আমরা জানি না। কারণ আমাদের কাছ থেকে ইসলামের শিক্ষা উঠে গেছে, আমাদের কাছে আজকে ইসলামের শিক্ষা নাই। ওই কারণে তো ইসলামের শিক্ষা দান করতে হবে। আর বিশেষ করে আজকে আমরা বর্তমানে ইসলামের শিক্ষাকে ভিখারির শিক্ষা মনে করি।
কিন্তু না, আপনার সন্তান যদি ইসলামের শিক্ষা না শিখে, আপনার সন্তান যদি ইসলামের আদর্শ না পায়, আপনার সন্তান যদি ভালো না হয়, তার জন্য দায়ী হবেন আপনি। সেই সন্তান আপনার জন্য আপনার মৃত্যুর পরে কোনো দিন দোয়া করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল ব্যতীত। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে তার পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতে থাকে। আর আজ যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে না তুলেন, তাদেরকে যদি সুশিক্ষা না দেন, তাহলে আপনার মৃত্যুর পর সেই সন্তান যে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়বে, সেই সন্তান যে আপনার জন্য আপনার কবরের পাশে গিয়ে যে জিয়ারত করবে, এই যে দোয়া পড়বে, সেই দোয়া তো সে জানেই না আপনার জন্য কী দোয়া করবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, বোঝাতে চাচ্ছিলাম যে সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার জন্য ইসলামের শিক্ষা দিতে হবে এবং আদর্শ সন্তান করে গড়ে তোলার জন্য ইসলামের বিধিবিধান এবং ইসলামের নিয়ম কানুন তাদেরকে শেখাতে হবে। আর ইসলামের শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন বলা হয় ওই সমস্ত ফরজকে, যে সমস্ত ফরজ প্রত্যেকটি মানুষকে এবং প্রত্যেক ব্যক্তিকে করা দরকার বা করতেই হবে। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় হচ্ছে ফরজে আইন, যা প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে সালাত আদায় করতে হবে, কারোর জন্য কিছু মাফ নাই। তারপরে যেমন জানাজার সালাত রয়েছে, জানাজার নামাজ, এই নামাজ হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ প্রত্যেক মানুষ যে করবে এর জন্য কোনো বাধ্যতামূলক নাই। কিছু মানুষ করে নিলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, বাকি মানুষ যে গুনাহর অধিকারী হবে এমনটা নয়। আর ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন। ইসলামের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন, যে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক শিশুকে, প্রত্যেক সন্তানকে ইসলামের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরাতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলছেন ইকরা, ইকরা তো করতে বলছেন, তার সঙ্গে সঙ্গে বিসমি রব্বিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে পড়তে বলছেন। অর্থাৎ শিক্ষা অর্জন করতে হবে এমন শিক্ষা, যেই শিক্ষা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে, এমন শিক্ষা যেই শিক্ষা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, এমন শিক্ষা যেই তোমাকে আল্লাহর ইবাদত করতে সাহায্য করে। কিন্তু আজকে আমরা বর্তমানে যারা আমরা জেনারেল শিক্ষা অর্জন করি, আমরা তো ইকরা করি কিন্তু বিসমিটা করি না। যেই সূরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা জ্ঞান অর্জন করার শিক্ষার কথা বলেছেন, সেই সূরার শেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াসজুদ ওয়াক্তারি, অর্থাৎ শিক্ষা অর্জন করে এমনভাবে, শিক্ষা অর্জন করে এমনভাবে যে শিক্ষা অর্জন করে সেই শিক্ষা যেন তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে আসে, যে শিক্ষার যেন তোমাকে আল্লাহর নিকটবর্তী করে। কিন্তু আজকের বর্তমানে আমাদের এমন শিক্ষা যে আমরা শিক্ষা অর্জন করে নাস্তিক হচ্ছি, এমন শিক্ষা যে শিক্ষা অর্জন করে মানুষকে নামাজ থেকে দূরে রাখে। মনে রাখবেন, করতে বাধা দেয়, যেই শিক্ষা রোজা রাখতে বাধা দেয়, যেই শিক্ষা ইসলামের বিধিবিধান মানতে বাধা দেয়, যেই শিক্ষা সলাতের মধ্যে আর হিন্দুদের ইবাদতের মধ্যে পার্থক্য বুঝাতে যায় না, যেই শিক্ষা ইসলামের শিক্ষার সঙ্গে সলাতের মধ্যে আর হিন্দুদের কাজকর্মের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারেন না, যেই শিক্ষা সলাতের শিক্ষা দেয় না, যেই শিক্ষা আপনাকে নামাজ থেকে দূরে রাখে, যেই শিক্ষা আপনাকে গিটের নিচে কাপড় পরতে বাধ্য করে, যেই শিক্ষা আপনাকে দাড়ি কাটতে বাধ্য করে, যেই শিক্ষা আপনাকে ইসলামের পথে, মসজিদের পথে ডেকে আসে না, সেই শিক্ষা অর্জন করা আর না করা দুটোই সমান। এমন শিক্ষা অর্জন করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত শ্রোতামণ্ডলী, শিক্ষা অর্জন করতে হবে। আমরা যদি জেনারেল শিক্ষাও দেখি, তাহলে জেনারেল শিক্ষারও কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেই আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিওগ্রাফি আর হিস্টোরিকে নিয়ে সমস্ত কিছুর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রয়েছেন। আর কোরআন তো হচ্ছে সমস্ত কিছুর বিজ্ঞানীদের বৈজ্ঞানিক, যেখান থেকে বিজ্ঞানের যে বিজ্ঞানের বই আমরা পড়ি, সেই বিজ্ঞানের লেখকেরা যে বিজ্ঞানী লেখে, তারা সেই কোরআন থেকেই নেই সেই উক্তিগুলো।
অর্থাৎ শিক্ষার অর্জন আমাদেরকে করতে হবে, যে শিক্ষা আমাদেরকে সলাতের দিকে ডেকে আনে, যে শিক্ষা আমাদেরকে ইসলামের পথে অগ্রগামী হতে সাহায্য করে, যে শিক্ষা আমাদেরকে ভালো মন্দ চেনার এবং মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ করার, অসৎ কাজ নিষেধ করার মানুষকে শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। আর এমন শিক্ষা যে শিক্ষা আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখে, এই শিক্ষা অর্জন করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি দেখি তাহলে আমরা যারা আজকে আমরা জেনারেলি শিক্ষিত বা জেনারেল পড়ি, স্কুলে যে সমস্ত ইতিহাসগুলো পড়া হয়, এ সমস্ত ভুয়া ইতিহাস যার কোনো সত্যতা নেই। আপনি ভারতের ইতিহাস যখন পড়েন, ভারত স্বাধীনতার ইতিহাস পড়েন, তখন আপনি দেখেন যে ভারত স্বাধীনতা করতে গেলে শুধুমাত্র হিন্দুদেরই সেখানে এবং অমুসলিমদেরই সেখানে অবদান ছিল। আপনি সঠিক ইতিহাসটা আপনার হাতে পড়েনি। সঠিক ইতিহাস আপনি যদি দেখতে যান, আপনি পড়ুন চেপে রাখা ইতিহাস গোলাম মুর্তজার, আপনি জানতে পারবেন যে ভারত স্বাধীনতায় মুসলিমদের কত বড় তারা কিরদার ছিল, মুসলিমদের কত কিরদার ছিল, মুসলিমেরা কত তারা রক্ত ঝেড়েছে, তাদের প্রত্যেকটি গাছে গাছে মুসলিমদেরকে যে তারা ফাঁসি দিয়েছে, তারা ফাঁসিতে লটকিয়েছে। এই জ্ঞান এবং এই ইতিহাস আপনার চোখে পড়েনি, আপনি জানেনই না। এই সমস্ত শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষা আমাদেরকে ইসলামের সঠিক এবং জ্ঞান দেয়, যে শিক্ষা আমাদেরকে ইসলামের পথে নিয়ে আসে। আমি বলছি না যে শিক্ষা অর্জন করা যাবে না, কিন্তু শিক্ষা অর্জন করে এমন যেন না হয় যেন শিক্ষা অর্জন করে যদি মানুষ নাস্তিক হয়, তাহলে এমন শিক্ষার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো প্রয়োজন নেই। মুসলিমদের কাছে তো, মুসলিমদের জন্য এটা খুবই ভয়াবহ, এটা খুবই একটি দুরবস্থা, এটা খুবই ভয়াবহ একটি বিষয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বলতে চাচ্ছিলাম যে আদর্শ শিক্ষা। আর এ কথা আমি বলে যাই যে ইসলামের শিক্ষার দিক দিয়ে, আর আমার এ কথা আপনি লিখে নেন যে ইসলামের শিক্ষার দিক দিয়ে আপনাদের এই গ্রাম, ইসলামের শিক্ষার দিক দিয়ে আপনাদের এই গ্রাম 50 বছর পিছিয়ে রয়েছে। এই কথা আপনি লিখে নেন যদি সত্য না হয়। আর এই 50 বছরকে যদি পূর্ণ করতে হয়, আর এই 50 বছরকে যদি সংশোধন করতে হয়, তাহলে আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে। আর এই 50 বছরকে যদি পূর্ণ করতে হয়, তাহলে আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। আর এটা খুবই আফসোসের বিষয়, একটি দুর্দশার বিষয়, একটি খুবই কঠিন বিষয় যে এত বড় একটি গ্রামে একজন কোনো আলেম নাই, এত বড় একটি গ্রামে একটি হাফেজ সাহেব নাই। এটা একটি খুবই দুরবস্থার বিষয়। জানাজা পড়ার লোক নাই, বিবাহ পড়ার লোক নাই। এত বড় একটি গ্রামে যদি আলেম না থাকে, আর আলেম না থাকলে কোনো সমাজ সঠিক হতে পারে না, আলেম না থাকলে কোনো সমাজ ভালো হতে পারে না। এই জন্য আমাদের উচিত হবে, আপনি করুন, আপনার এক অন্য ভাই একজন সন্তানকে যদি স্কুলে ভর্তি করেছে, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন। আপনার দায়িত্ব যে আপনার এই সমাজকে টিকিয়ে রাখা, আপনার দায়িত্ব আপনার সন্তানকে সুসন্তান করে গড়ে তুলে আপনার এই সমাজকে বাঁচানো। কিন্তু এত নিচু আর এত আমরা দুরবস্থা, এত খারাপ মনে করেছি আজকে আমরা ইসলামের শিক্ষাটাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি এরকম অবস্থায় থাকে, আমাদের ইসলামের শিক্ষার যদি এই দুরবস্থায় আপনাদের এই গ্রামের থাকে, তাহলে আগামী দিনে ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার রয়েছে। ওই জন্য অনুরোধ করছি যে আপনার সন্তান ইসলামের শিক্ষা অর্জন করছে, যে আপনার সন্তানটি মেধা রয়েছে, তার দিমাগ রয়েছে, মস্তিষ্ক রয়েছে, সেই সন্তানকে ইসলামের শিক্ষা অর্জন করান, যেন সেই আপনার সন্তানকে আদর্শ প্রতীক হয়ে আপনার গ্রামকে বাঁচায়, আপনার যেন সমাজকে সে ঠিক করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের কাছে, আমাদের এই গ্রামে আলেম না থাকার কারণে, আজকে আমাদের নিকট, আমাদের এই গ্রামে আলেম না থাকার কারণে আজকে আমরা আলেমের সম্মানও আজকে আমরা করি না। আলেমের যে সম্মান করা উচিত, বা যে সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে সম্মান সাহাবায়ে কেরাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সম্মান আমরা করি না। আজকে আমরা শুধু করতে পারি কি, আলেমের সমালোচনা। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আপনি সমালোচনা করে বেঁচে যাবেন না। সমালোচনা করে হয়তো আমি হয়তো আপনাদেরকে মাফ করে দেব, বা যে ইমাম আসবে সেই ইমাম হয়তো আপনাদেরকে মাফ করে দেব, কিন্তু উপরে যিনি আছেন তার কাছে হিসাব দিতে খুব কঠিন হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলেমকে সম্মান করতে শিখুন। সাহাবায়ে কেরাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুন আলিমান, যদি তুমি পারো তাহলে একজন আলেম তৈরি হও,
আর যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসতে শিখো, আর তাও যদি না পারো, আও মুত্তাবিয়ান, আলেমের অনুসরণ করো। আলেম যে কথা বলে, যে পথে চলতে বলে, সেই পথে তোমরা চলো। তার যদি না করো, চতুর্থ নম্বরে যদি তোমরা, পঞ্চম নম্বরে যদি তোমরা হও, তার যদি সমালোচনা করো, তার দুরবস্থা এবং তার খারাপ দিকটা যদি তোমরা দেখো, তাহলে মনে রাখো ফাতাহলিকা, তোমরা সকলে ধ্বংস হয়ে যাবে, তোমরা হালাক হয়ে যাবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কথা আমি বলতে চাচ্ছিলাম যে আলেমের সম্মান করতে হবে, এবং আমরা আলেমের জন্য সম্মান করতে পারি এর চাইতে খুব এর জন্য চেষ্টা আমাদেরকে করতে হবে। আর আজকে আমরা আলেমের সম্মান না করার সঙ্গে সঙ্গে আজকে আমরা আলেমকে কোনো প্রশ্ন করা তো দূরের কথা, গুগলকে সবচেয়ে বড় মুফতি বলে আমরা মেনে নিয়েছি, যে আল্লামা মুফতি গুগল। অর্থাৎ যে কোনো বিষয়ে, ইসলামের যে কোনো বিষয়ে আপনার কোনো মনে খটকা লাগলো, আপনি আলেমকে জিজ্ঞাসা না করে গুগলে আপনি সঙ্গে সঙ্গে সার্চ করে দেন। তবে আপনি এটাও মনে রাখেন যে গুগল হচ্ছে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে আপনি বেধর্মীদের পাবেন, যেখানে আপনি অমুসলিমদের পাবেন, মুসলিমদের পাবেন, শিয়াদের পাবেন, খারাপ পাবেন, ভালো পাবেন। যখনই আপনি কোনো একটা জিনিস সেই জায়গাতে সার্চ করবেন, হতে পারে সেই জায়গা সঠিক না এসে সেই জায়গাতে খারাপ কিছু আসতে পারে, আর অবশ্যই সেটা আসতে পারে। আপনি সঠিক রাস্তা না পেয়ে বেঠিক রাস্তায় যেতে পারেন। ওই জন্য আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে দেখতে হবে যে আমরা, আর যদি আমরা সার্চ করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোন ওয়েবসাইটগুলোতে আমরা সার্চ করছি, বা ইসলামের জন্য যে সমস্ত সুন্দর ওয়েবসাইট রয়েছে, যেমন মুহাদ্দিস একটি ওয়েবসাইট রয়েছে, যেমন ইসলাম সওয়াল জবাব একটি ওয়েবসাইট রয়েছে, যেমন উইকিপিডিয়া একটি ওয়েবসাইট রয়েছে। উইকিপিডিয়া হচ্ছে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত ভাষা আপনি সার্চ করতে পারেন। এখানে বেশিরভাগ সেখানে সঠিক বিষয়টাই মানুষের কাছে শেয়ার করা হয়। এই সমস্ত ওয়েবসাইট যদি আমরা মোবাইল থেকেও ফায়দা উঠাই, তাহলে এই সমস্ত ওয়েবসাইট থেকে আমাদেরকে ফায়দা উঠা উচিত, এই সমস্ত ওয়েবসাইট থেকে আমাদেরকে কাজ করা উচিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, বলতে চাচ্ছিলাম যে আদর্শ সন্তান গঠনে পিতা ও মাতার কর্তব্য। আর এ কথা লাস্টবারে আমি এ কথা আবার আপনাদেরকে অনুরোধ করছি, হয়তো আপনারা আমার কথা মানবেন না, যেখান থেকে বললাম এখান থেকে হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আবার অনুরোধ করে আমি এটা বলছি, যদি আমার কথা কোনো একজন ব্যক্তির মনে ঢুকে, যদি আমার কথা কোনো একজন ব্যক্তি মেনে নেয়, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব যে আপনারা আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা দিন, আপনার সন্তানকে ইসলামের সঠিক শিক্ষা দিন। তবে আপনার এই গ্রাম, তবে আপনার এই সমাজ আদর্শ সমাজ হয়ে গড়ে উঠবে, তবে আপনার এই সমাজ আদর্শ সমাজ এবং সুসমাজ হয়ে গড়ে উঠবে। কিন্তু আজকে আমরা যদি ইসলামের শিক্ষা না দিই, এরকমভাবে যদি আমাদের সমাজ চলতে থাকে, মনে রাখবেন এই সমাজের পতন খুব নিকটে রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এছাড়াও আদর্শ সমাজ গঠনে, অর্থাৎ আদর্শ সন্তান পালন করার জন্য পিতা ও মাতার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দায়িত্ব রয়েছে। তার মধ্যে সবচাইতে যে সমস্ত বেশি দায়িত্ব হচ্ছে, সেটা হচ্ছে মাতার দায়িত্ব, বা সেটা হচ্ছে মায়ের দায়িত্ব। কারণ মা যদি সঠিক না হয়, তাহলে সন্তান কোনোদিনও সঠিক হতে পারে না। এবং মা ও বোনেদেরকে আমরা অনুরোধ করব যে আপনারাও আদর্শ এবং আপনারাও 5 ওয়াক্ত সালাত এবং নিজের হেফাজত এবং ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে নিয়ে ইসলামের সমস্ত বিধিবিধান মানার চেষ্টা করুন, এবং আপনার সন্তানকে সুসন্তান করে গড়ে তুলুন। বিশেষ করে যারা আজকে আমরা সন্তান কান্না করতে গিয়ে মোবাইল চালিয়ে তাদেরকে গান চালিয়ে দিয়ে দিই, তারা অন্যান্য জিনিস মুখস্থ করার চাইতে গানই বেশি মুখস্থ করে নেয়। উদাহরণস্বরূপ বলি যে আমার কাছে একটি মেয়ে আসতো, বা কয়েকটি বাচ্চা মেয়ে আসতো এবং আমার কাছে বসতো। তারা এসে তাদের মধ্যে একজন মেয়ে, তাই যতক্ষণ থাকতো তার মধ্যে মানে বেশিরভাগ সময় তার মুখে একটি গান থাকতো, কোন না কোনো গান সে বলতেই থাকতো। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন সে এক পর্যায়ে বলে যে আমি রাত্রে ঘুমানোর সময় আমি মোবাইলে গান চাইলে কানের কাছে গিয়ে ঘুমাই। বাহ! যদি এই অবস্থা থাকে, তাহলে আমাদের সমাজের পতন রয়েছে। তবে আমার তাকে কিছু মনে হয়নি, বা তাকে আমি দোষী মনে করছি না। আর যে সমস্ত পিতা ও মাতা রয়েছে, আমার দুঃখ, আমার দুর্দশা, আফসোস তো সেই পিতামাতার উপরে, যে পিতামাতা নিজের সন্তানের হাতে এরকম জিনিস ভরে মোবাইল হাতে তুলে দিয়েছে, যে পিতামাতা নিজের সন্তানকে এরকম মোবাইল তুলে দিয়েছে। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে কান্না থামানোর জন্য, আপনি আপনার সন্তানকে কান্না বন্ধ করার জন্য যে আপনি মোবাইল হাতে তুলে দিলেন, বরং আপনি মোবাইল হাতে তুলে দেননি, তার ব্রেনকে নষ্ট করার জন্য একটি যন্ত্র তুলে দিলেন, তার হাতে জাহান্নামের একটি আগুন আপনি তুলে দিলেন।
সম্মানিত শ্রোতামণ্ডলী, এর সঙ্গে সঙ্গে আমাদেরকে হতে হবে যে আদর্শ সমাজ গঠনে আমাদের সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার জন্য সলাতের আদেশ করতে হবে এবং নামাজের আদেশ করতে হবে। যেমনও দেখা যায় যদি বাপ নামাজ পড়ে তাহলে তার মা নামাজ পড়ে না, আর মা যদি নামাজ পড়ে বাপ নামাজ পড়ে না। এ সমস্ত জিনিস খুবই একটা খারাপ কাজ। আপনি বাপ নামাজ পড়ছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি ফজরে আসছেন নামাজ পড়তে, কিন্তু আপনার 20 বছরের সন্তানটি, আপনার 16 বছরের সন্তানটি, 16 বছরের মেয়েটি যে ঘুমিয়ে রয়েছে, আপনি মনে করেছেন যে ঘুমিয়ে থাক বা তার ঘুম ভাঙাবো না। মনে রাখবেন, আপনি তাদেরকে ঘুমিয়ে রাখে আসেননি, আপনি তাদেরকে জাহান্নামের উনুনের উপরে, জাহান্নামের আগুনের উপরে তাকে আপনি শুয়ে রেখেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমাদের সন্তান যখন 7 বছর পরিপূর্ণ হবে, তোমরা তোমাদের সন্তানকে সলাতের আদেশ করো এবং তাদের আঙুল ধরে তোমরা সলাত আদায় করতে নিয়ে যাও, এবং তাদের যখন 10 বছর বয়স হবে ওয়াদরিবুহুম আলাইহা, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তাদেরকে প্রহার করো, তোমরা তাদের পিঠে মারো, তাদেরকে মেরে পিটিয়ে তাদেরকে সলাত আদায় করো। আমরা তো তাদেরকে দুনিয়া থেকে বাঁচিয়ে নিয়ে দুনিয়াতে তাদেরকে ঘুমিয়ে রাখার জন্য আমরা তো মনে করি যে ঘুমিয়ে থাক, সে শান্তিতে ঘুমিয়ে থাক, কিন্তু আমরা তো মনে রাখি না তাদেরকে আমরা জাহান্নামের পথে ঠেলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আমরা তো নিজে বাঁচছি, নিজে নামাজ পড়ছি, কিন্তু আমাদের সন্তানকে, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা সলাতের জন্য আদেশ করছি না। তারপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর সেই জাহান্নাম থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর সেখানে বিভিন্ন ধরনের ফেরেশতা রয়েছে, যে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পেয়ে সেই সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা আদেশ করেন তারা নির্দ্বিধায় তা পালন করে। এই জন্য আমাদের উচিত হবে আমাদের সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে সমস্ত মাকে আদর্শতা হওয়া দরকার, তারপরে আমাদের সন্তান যখন বড় হবে সেই সন্তানকে সলাতের হুকুম করা, সেই সন্তানের সুন্দর একটি নাম রাখা, সেই সন্তানকে ইসলামের শিক্ষা দেওয়া, বিশেষ করে সেই সন্তানকে মোবাইল থেকে দূরে রাখা। এই সমস্ত জিনিস যদি আমরা মানি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ একটি সুসমাজ হয়ে গড়ে উঠবে, ইনশাআল্লাহ আমাদের সমাজ আদর্শ সমাজ হয়ে গড়ে উঠবে, ইনশাআল্লাহ আমাদের সমাজ ভালো হয়ে যাবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের সকলকে এবং তুমি আমাদের সকল পিতামাতাকে নিজে আদর্শ হওয়ার, নিজে ভালো হওয়ার এবং আমাদের সন্তানকে ভালো করে গড়ে তোলার, আমাদের সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের যেই শিক্ষা সলাত